অ্যাকচুয়ালি 3টা টপিক ঘাটতে গিয়ে আমার রিলিজিয়নের দিকে আসা। সো আমি ওই 3টা টপিকের কিছু কোয়েশ্চেন্সগুলো জাস্ট বলবো দর্শকদের জন্য, অ্যান্সার বলার সুযোগ নাই, আর অ্যান্সার এরকম পাবলিকলি আমি আসলে বলতে চাইও না, বিকজ এটা দর্শক বুঝে কথা বলতে হবে। এক্স্যাক্টলি, এগ্রিড। তো ওখানে 3টা কোয়েশ্চেনের মধ্যে একটা ছিল আই বিকাম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট এনশিয়েন্ট টেকনোলজিও বলতে পারেন, এনশিয়েন্ট, বিশেষ করে ফেরাউনদের যে টাইম, যারা পিরামিড বানিয়েছে 4500 বছর আগে। ক্যান ইউ বিলিভ দিস? যারা অবলিস্কের মতো জিনিস বানাইছে 1100 টন একটা সিঙ্গেল পাথরের ওজন। হাউ ডিড দে হ্যান্ডেল দিস 4500 বছর আগে? আই বিকাম রিয়েলি ফ্যাসিনেটেড যে কীভাবে এগুলো হয়েছে। পিরামিড নিয়ে পড়তে গিয়ে তো আমি মনে হয় অন্য জগতে চলে গেলাম, কারণ মানুষ তো এখন মনে করে পিরামিড জাস্ট কিছু পাথর বসাইছে হয়ে গেছে। না, এইটা নিয়ে ধরেন অ্যাটলিস্ট 1 ঘন্টা কথা বললে হয়তো মানুষকে বোঝানো যাবে যে এটা কত, মানে এটা লিটারেলি এটা আনইমাজিনেবল। তার মানে ওখানে সায়েন্স নাই? অ্যান্সারটা দিব না এখনই। 4500 বছর আগে, মানে কি আল্লাহ রাসূলের জন্ম এখন থেকে কত 1500 বছর, তারও 1500 বছর আগে, তারও 1500 বছর আগে, সেই সময় যখন রিটেন হিস্ট্রি বলতেছে চাকাই আবিষ্কার হয় নাই, তখন তারা পিরামিডের ভিতরে 70 টন ওজনের একটা গ্রানাইটের পাথর প্রায় 22 তলা হাইটে উঠাইছে। 70 টন মানে একটু বুঝতে হবে, একটা ট্রাক নিতে পারে কয় টন? 5 টন। 14টা ট্রাক লাগবে একটা পাথর নেওয়ার জন্য। সেরকম পাথর 22 তলা হাইটে আপনি উঠাইছেন। উঠানোর পর ওই যে পিরামিডের যেটা ইনার চেম্বার, কিংস চেম্বার, সেই কিংস চেম্বারটা হচ্ছে প্রায় 22 তলা হাইটে। সেখানে এক একটা গ্রানাইটের পাথর 70 টন ওজন, ওগুলোকে যে সেট করা হয়েছে পারফেক্টলি ভার্টিক্যাল অ্যান্ড পারফেক্টলি হরাইজন্টাল, মানে যে লেভেলের প্রিসিশনের জন্য এখন লেজার টেকনোলজি লাগে, মানে এই উঠানো এবং পারফেক্টলি এটাকে সেট করা, এবং সেটার ভিতরে এত বেশি ম্যাথমেটিক্স, পাইয়ের ভ্যালু, গোল্ডেন রেশিও, মানে আপনি কয়টাকে বলবেন যে এটা হ্যাঁ হয়ে গেছে। তো বলে ফিচার বলার কোনো শেষ নাই। যদি আপনি এনশিয়েন্ট, বিশেষ করে ইজিপশিয়ানদের যা স্থাপনা অ্যান্ড এভরিথিং আপনি দেখেন, আই বিকাম রিয়েলি ফ্যাসিনেটেড এই টপিকটাতে। কেন এই টপিকটাতে গেলাম? ওই যে ডকুমেন্টের কিছু পিটস অ্যান্ড বিসেস ঘাটতে গিয়ে বিভিন্ন রকম টপিক আমাকে বিভিন্ন দিকে নিয়ে গেল। এইটা একটা টপিক আমি ঘাটাঘাটি শুরু করলাম, এবং আমি বুঝতে পারলাম যে না, আমরা মেইন স্ট্রিম যেভাবে হিস্ট্রিকে বিলিভ করি যে মানুষ একসময় অ্যাবসলিউটলি কিছুই জানতো না, অ্যান্ড দেন এখন আমরা সভ্যতার চূড়ায় আছি, আমি বলি যে না, ইটস এ ভেরি বিগ রং আন্ডারস্ট্যান্ডিং। আই কুড বি রং, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি বলি সভ্যতা একবার পিকে উঠেছে। সো ফেরাউনদের যে সময়, তখন অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফাইন্ডিংস, তাদের কাছে ইভেন এমন সব টেকনোলজি ছিল যেটা এখনও আমরা অ্যাচিভ করি নাই। আমি ইজিপ্টে যখন ইজিপ্টে দেন্দুরা একটা টেম্পল আছে, দেন্দুরা মন্দির, আমি ইজিপ্টে ভিজিট করি, দেন আমার তো অনেক দিনের ইয়ে ছিল, এগুলো দেখবো নিচে। দেন্দুরা টেম্পলে আপনি দেখবেন যে সাবমেরিনের ছবি আছে, হেলিকপ্টারের ছবি আছে, আনবিলিভেবল। তো যাই হোক, এটা আমাকে খুব ফ্যাসিনেট করে। আমি জাস্ট ওখান থেকে দেন আমি এনশিয়েন্ট আরো যে সভ্যতাগুলো আছে, মাচু পিচু বলেন বা গোবেকি তাপ্তি বলেন, এরকম আরো অনেক কিছু আমি ঘাটতে শুরু করি। তখন আমি বুঝতে পারি যে ইতিহাসের যে বয়ানটা আমরা শুনে অভ্যস্ত, এর মধ্যে অ্যাকচুয়ালি আরো অনেকগুলা ভাবে দেখার অনেক কিছু আছে।